হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাতের এক বছরে অনেক বেশি বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। 7 অক্টোবর ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বর্ষপূর্তি উপলক্ষে হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে এ কথা বলেন প্রেসিডেন্ট। বিবৃতিতে তিনি অকথ্য বর্বরতা এবং এক বছর আগে সেদিনে হারিয়ে যাওয়া জীবনের সৌন্দর্য সম্পর্কে বলেন। এক বছর আগে তিনি ইসরায়েলকে যে বার্তা দিয়েছিলেন তার পুনরাবৃত্তি করে বাইডেন বলেন, আপনারা একা নন। বাইডেন বলেন, আজকে এমনকি প্রতিদিনই আমি জিম্মি এবং তাদের পরিবারের কথা স্মরণ করি। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষের ভয়ঙ্কর উত্থানের নিন্দা জানান। প্রেসিডেন্ট বলেন, হামাসের হাতে জিম্মিদের বাড়িতে ফিরিয়ে না আনা পর্যন্ত তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কাজ বন্ধ করবেন না। সেই সঙ্গে লেবাননের বিষয়ে তিনি বলেন, লেবাননে একটি কূটনৈতিক সমাধান দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ। বক্তব্যের শেষে তিনি বলেন, ইতিহাসেও 7 অক্টোবরকে ফিলিস্তিনি জনগণের জন্য একটি অন্ধকার দিন হিসেবে স্মরণ করবে। গত বছরের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় প্রায় 1200 মানুষ নিহত হন আর 250 জনকে জিম্মি করে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি। এর জবাবে ওই দিন থেকেই গাজায় হামলা চালিয়ে আসে ইসরায়েলি সেনাবাহিনী। দীর্ঘ এক বছরে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় 42,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 97,000-এরও বেশি লোক।